অবশেষে বহু জল্পনার অবসান ঘটালেন সারা টেন্ডুলকার। দীর্ঘদিন ধরেই কানাঘুষা চলছিল, ক্রিকেটের কিং সচিন টেন্ডুলকারের মেয়ে কি বলিউডে পা রাখছেন, নাকি তিনিও বাবার মতোই নিজের ভুবন করে তুলবেন আলাদা কোনো মঞ্চে। প্রশ্নগুলো শুধু মিডিয়ার কৌতূহল ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যমে সারার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রত্যেকটি ছবি বা আড্ডার মুহূর্তেই তৈরি হয় গুঞ্জনের ঢেউ। বিশেষ করে বলিউডের তরুণ তারকাদের সঙ্গে তার বন্ধুত্ব, পার্টিতে উপস্থিতি সবই যেন জল্পনাকে উস্কে দিচ্ছিল আরো। কিন্তু সোজাসাপটা উত্তর এলো সারার মুখ থেকেই। ফ্যাশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ম্যাগাজিন ভোগকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সারা সাফ জানিয়ে দিলেন, অভিনয়ই আমার জগৎ নয়, ক্যামেরার সামনে নিজেকে স্থির রাখতে পারি না, আমি খুব অন্তর্মুখী একজন মানুষ। তাই যখন কেউ বলিউডে কাজের প্রস্তাব দেয় তখন মনে হয় না সেটা আমার জন্য ঠিক সিদ্ধান্ত হবে। বলিউডের একাধিক পরিচালক ও প্রযোজকের কাছ থেকে বারবার সিনেমার অফার এলেও সারা একটিও গ্রহণ করেননি। তার মতে এই মাধ্যমটি যতটা গ্ল্যামারাস তার আড়ালে ততটাই চাপ ও নিরন্তর প্রস্তুতির প্রয়োজন, যা তাকে ক্লান্ত করে তোলে। তিনি বলেছেন, অভিনয় আমাকে আনন্দ দেয় না, বরং মানসিকভাবে ক্লান্ত করে। আমি যা করি সেটা যদি আমি নিজের পুরোটা দিতে না পারি তাহলে সেটা আমার থেকে অন্যায় হবে। তবে বলিউডে না এলেও সারা নিজেকে আড়ালে রাখেনি, বরং ইনস্টাগ্রামে তার উপস্থিতি একেবারে চলচ্চিত্র তারকাদের টেক্কা দেয়। তার ফ্যাশন সেন্স, লাইফস্টাইল কন্টেন্ট, বিউটি ব্র্যান্ড কোলাপ সব মিলিয়ে একটা নিজস্ব ক্যারিয়ার তিনি গড়ে তুলেছেন। পাশাপাশি তার মনোযোগের একটা বড় অংশ এখন সচিন টেন্ডুলকার ফাউন্ডেশনের কাজ ঘিরে। সমাজ সেবার প্রতি তার এই দায়িত্ববোধ অনেকের নজর কেড়েছে। শুধু ক্যামেরার বাইরেই নয়, ক্যারিয়ারের পেছনের গল্প বেশ রঙিন। সারা মূলত পড়াশোনায় মনোযোগী ছিলেন। তিনি মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং শেষ করে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে বায়োমেডিক্যাল সায়েন্সে স্নাতক সম্পূর্ণ করেন। পরে মাস্টার্স করেন ক্লিনিক্যাল নিউট্রিশন ও পাবলিক হেলথে। অর্থাৎ গ্ল্যামার জগতের বাইরেও তার বুদ্ধিমত্তা ও প্রফেশনাল দিকটি যথেষ্ট শক্তিশালী। এদিকে সারাকে নিয়ে ব্যক্তিগত জীবনেও কম গসিপ নেই। কিছুদিন আগে তার নাম জড়িয়েছিল ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে, যদিও সেটা কখনোই নিশ্চিত হয়নি। এখন গুঞ্জন তিনি নাকি গালি বয় খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে প্রেম করছেন। দুজনকে একসঙ্গে বেশ কিছু জায়গায় দেখা গেলেও এখনো পর্যন্ত তারা কেউই মুখ খোলেননি। তবুও মিডিয়ার চোখ ফসকাচ্ছে না কিছুই। এই মুহূর্তে সারা টেন্ডুলকার এক ধরনের ইনফ্লুয়েন্সার এন্টারপ্রেনার হয়ে উঠেছেন। অভিনয় না করেও স্টারডম কিভাবে তৈরি করা যায় সারা হয়তো সেটাই বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। তবে ভবিষ্যৎ যে একেবারে অনিশ্চিত তাও নয়, কারণ একবার তিনি নিজেই বলেছিলেন, লাইফে কখন কি হবে বলা যায় না, আমি শুধু এখন যা ভালো লাগে তাই করছি। কে জানে, হয়তো কখনো কোনো একদিন ক্যামেরায় ভয় কাটিয়ে সিলভার স্ক্রিনেও দেখা যাবে তাকে। তখন হয়তো গল্পটা আরো জমজমাট হবে। তবে আপাতত সারা টেন্ডুলকার সেই বিরল উদাহরণ যে জনপ্রিয় হয়েছে নিজস্ব স্বাদ পছন্দে, কোনো সিনেমা বা স্ক্যান্ডালের সাহায্য ছাড়াই। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।